যোগ্য অযোগ্যদের তালিকা কি আজ প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন? আপাতত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্দোলনরত শিক্ষাকর্মীদের মধ্যে। এসএসসি 2016 সালে নিয়োগ প্যানেল অনুসারে অযোগ্য নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারছেন সুপ্রিম কোর্টের নির্দেশে। তবে শিক্ষাকর্মীদের জন্য আগের রায়ই বহাল রয়েছে। এই অবস্থায় আজ এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা। ওই তালিকা কি শেষ পর্যন্ত প্রকাশিত হবে আজ? এই পরিস্থিতিতে চাপ বাড়াতে আজই এসএসসি অভিযান আন্দোলনকারীদের। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, এসএসসি আজ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে, কখন এই তালিকা প্রকাশ হতে পারে এবং আন্দোলনকারীরা তারা ঠিক কি বলছেন এ নিয়ে? দেখো, আন্দোলনকারীদের যেটা সব থেকে বড় দাবি তা হলো যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করুক এসএসসি, অর্থাৎ কারা টেন্টেড ক্যান্ডিডেট কারা নন টেন্টেড ক্যান্ডিডেট সেই বিষয়টা প্রকাশ করুক। এবং যেটা আন্দোলনকারীরা জানাচ্ছেন বা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন যারা এই মুহূর্তে আন্দোলনরত রয়েছেন, তারা বলছেন যে গত 11ই এপ্রিল যে বৈঠক হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এবং সেখানে এসএসসি চেয়ারম্যান উপস্থিত ছিল, সেখানে আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদেরকে 21শে এপ্রিলের মধ্যে এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের 21 তারিখ, আজকের এই যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয় কিনা এসএসসির তরফে সেদিকে কিন্তু এই মুহূর্তে চাকরিহারা আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা তারা তাকিয়ে রয়েছেন। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে সাময়িক রিলিফ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা যোগ্য এখনো পর্যন্ত যারা টেন্টেড লিস্টে নেই তারা স্কুলে যেতে পারবেন, 31শে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন। কিন্তু যারা অযোগ্য ক্যান্ডিডেট নন টেন্টেড দাগি হিসেবে চিহ্নিত তারা কিন্তু কোনো রকমভাবেই স্কুলে যেতে পারবেন না। এবং নন টিচিং স্টাফদের ক্ষেত্রেও কোনো রকম কোনো রায় এক্ষেত্রে দেওয়া হয়নি বা রিল্যাক্সেশন দেওয়া হয়নি। সেই কারণেই যেটা এই মুহূর্তে আন্দোলনকারীদের কাছে সব থেকে বড় প্রশ্ন বা সব থেকে বড় দাবি তাদের কাছে যে এসএসসি আজকের এই যে তালিকা অর্থাৎ যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের যে তালিকা তা প্রকাশিত করে কিনা। অপরদিকে গত 11ই এপ্রিল যখন এই বৈঠক হয়েছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সেখানে উপস্থিত ছিলেন, সেই সময় কিন্তু শিক্ষামন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছিল যে তারা 2 সপ্তাহের মধ্যে যাবতীয় পদক্ষেপ নেবেন। একেবারে বিক্রম, এবং সেই জায়গা থেকেই আজ এই তালিকা প্রকাশ হওয়ার কথা। তালিকা প্রকাশ হওয়ার পর কি ঘটে নজর থাকবে আমাদের। বিক্রম, ধন্যবাদ। তালিকা প্রকাশ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি ঠিক কি বলেছিলেন শুনুন। শিক্ষকদের ক্ষেত্রে তো আলাদা কোনো তালিকার কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলেননি, ফলে এই প্রশ্ন ওঠে না। আমরা আইনি পথে যেটা যেটা করার সেটা সবটাই করব। এটা তো আজকে বোর্ড, আমাদের বোর্ড মানে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ, তাদের একটা আপৎকালীন আবেদন ছিল, সেই আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছে। এরপরও যা যা ধাপ আছে তাতে আমি বললামই, তার পুরোটা আমরা কমপ্লাই করার আমরা করতে বদ্ধপরিকর। এই বছরের মধ্যে সবটা সমাধান হয়ে যাবে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন অনেকে বলছেন 2026-এ যাবে। 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে। যেটা সমাধান কোর্টের থেকেই সমাধান হবে আমার যেটা বিশ্বাস। জাস্টিসও গাঙ্গুলিও বলেছেন যে কোর্ট যে নির্দেশ দিয়েছে তারাই সেটা পরিবর্তন করে যোগ্য অযোগ্য ভাগাভাগি করে যোগ্যদের চাকরি ফেরত দিতে পারেন, আর দেওয়া উচিত। কাজ মমতা ব্যানার্জি সত্যি সত্যি বলেন চাকরি দেবেন, তার ভাইপোও বলছেন। আপনি কেন কোর্টে গিয়ে বলছেন না যে 18,000 যোগ্য লোক, এদের মধ্যে কোনো গন্ডগোল নেই, এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, এদের চাকরিটা ফেরত দিন? এটা বলতেই পারেন উনি। উনি কিছুতেই বলবেন না, তাহলে ওই 8,000 লোক ওনার বাড়ি ঘেরাও করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।